যেমন ধর এখানে ট্র্যাকটাকে লিখছি, পুরো ক্লিক করে একটা রাখলাম, ঠিক আছে? হ্যাঁ জুম করবো, প্লেস পেজে জুম করলাম, এখানে আমি ঠিক আমি ছবি আনবো। এখন ছবি আনার জন্য আমার ছবিটা কেউ আনবো, ছবি আনার জন্য ফাইলে যাবো, ফাইলে কি দিব, প্লাস আমরা ওপেন দিব না, কি দিব, প্লাস ওপেন দিলে কি হবে সব সেটা ডকুমেন্ট দেখি। আমি ফাইলটা যখন ওপেন করতেছি, যখন ওপেন করার সময় একটা ইমেজ সিলেক্ট করে আমি ওপেন দিলাম, নেক্সট আমি ক্লিক করবো, ছবিটা সিলেক্ট করে ওপেন দিলাম, ছবিটা ওপেন হয়েছে না? কিন্তু কিন্তু আমি যে ওখানে একটা জিনিস অঙ্ক করছিলাম, ওই জিনিসটা আছে এখানে। তার মানে আমরা কি বুঝছি, যখন আমরা ওপেন করবো তখন কি হবে, যে তখন হচ্ছে যে ছবিটা নতুন একটা ডকুমেন্টে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ডকুমেন্টটা কোথায়, ডকুমেন্টটা এখানে থাকবে, একটু মিনিমাইজ করো, এটা একটা তা আমরা কাজটা এখানে করতেছি না, ছবিটা আমাকে ওপেন করতে হবে কোথায়, এখানে ওপেন করতে হবে, এটার মধ্যে। তো এখানের মধ্যে ওপেন করার জন্য তখন আমরা কি করবো, ফাইল থেকে প্লেস, এটা হচ্ছে প্লেস হবে, এবং ওপেনের মধ্যে কি ওপেন করলে প্রিন্ট একটা ডকুমেন্ট ওপেন হবে, আর প্লেস করলে একই ডকুমেন্ট ওপেন হবে। তো এখান থেকে আমি যখন ডকুমেন্টটা আমি কি করলাম, ডকুমেন্টটাকে সিলেক্ট করি, প্লেস দিলাম, যখন হয়েছে না, এখন ছবিটা কি ছোটো করে হয়ে গেছে, বড় করে গেছে, অনেক বড় হয়েছে না? এখন এটা শুরু করতে হলে পণ্য ম্যানেজ করতে হবে, তারপরে শুরু করতে হবে, অনেক ঝামেলা, ঠিক আছে? আমরা এম কি করবো, শুরু করার জন্য স্কেলগুলো ডাবল ক্লিক করবো, এখানে স্কেল 100 আছে না, এখানে 10 করে ওকে দাও, আমি আবার দেখাচ্ছি, যেমন আমি এই জায়গা ছবিটা ফাইল থেকে প্লেস সিলেক্ট প্লেস আসছে না, স্কেলটা ডাবল ক্লিক দোষ দিয়ে দেখছো আমার থেকে বাইরে যেতে হবে, এটা অটোমেটিক কি গেছে, আমার কাজ করবো সময় হয়ে গেছে না, তাহলে স্কেলটা কাজটা বুঝে গেছে, ওটা অবজেক্ট কি করে গেল, শর্টকাটে শুরু করে গেল, শিক্ষার কাজ আবার গেছে স্কুলগুলোর উপর শেয়ার হচ্ছে যে হেলিয়ে দেওয়া, কি দেওয়া, হেলিয়ে দেওয়া, দেখা বলে দেবো, ঠিক আছে? যখন লোগোটা আমি কি প্লেস দিলাম, শুধু ডাবল ক্লিক, অর্ডারটা একটু খুঁজে করি, হচ্ছে একটু কি করবো পা হয়ে দেবো, ঠিক আছে? আপনার মাটির সাথে শুয়ে যাবে, এটা সেট করে স্কুলের ভিতরে শেয়ার টুলটা আছে, শেয়ার টুল ক্লিক করে আর দিব, এটাই ওই 3D মনোরঞ্জনের পুরা সেকশন পড়ে গেছে না, মানে দেবো এখন তো মনে একটু পড়ে গেছে, একটু পুরো যাবে, ওয়াও তাহলে শেয়ার কাজ বোঝা গেছে, শেয়ার করে হেলিয়ে দেওয়া, তাই অনেক করে হেলতে হবে, তুমি যেভাবে আমরা এগিয়ে দেবে, ওই একদম লেডি গেছে, লেডি মানে বুঝলো, লেডি গেছে ওগুলো শেয়ার করে রাখা, আর গেছে ব্ল্যান্ড টুল, ব্ল্যান্ড টুল কাজ সেই ব্ল্যান্ড টুল কাজ কি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নাও, নিলাম, সেটাকে এক্সট্রা কালার দাও, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আলটা শিফট করে শুরু করো, এটাকে একটা কালার দাও, এটাকে একটা কালার দাও, ঠিক আছে? দুইটাকে সিলেক্ট করতেছি,
সিলেক্ট করছে কয়টা? 10 জোড়া সিলেক্ট করছে। সিলেক্ট করার পর এখান থেকে আছে ব্ল্যাঙ্কটা নাও। এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। হয়েছে? কই হয়েছে? এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। দেখছো? কেমন কেমন লাগে? জলে এখান থেকে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম। আমার কিন্তু একটু ভিন্ন করে দেবে, নাহলে বুঝতে পারবে না ঠিক হচ্ছে সেটা। ঠিক আছে, যেমন একটা কাল দিয়ে করছি, দুটাকে সিলেক্ট করতেছি, ব্ল্যান্ড, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। ওয়াও, সো এটা কি হয়েছে? নাই না, এটা ডিজাইন হয়েছে। ঠিক আছে, আরো দেখো এখানে টেস্ট করলাম, অল্টা শুধু টেস্ট রাখলাম। এটা সিলেক্ট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টা শুধু ছোট কালার চেঞ্জ করে দিব, দুটাকে সিলেক্ট করবো, এসে ব্ল্যান্ড টুলটা নিব, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। তুমি পয়েন্টে ক্লিকটা যদি নজর করো, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। দেখছো এটা কি ঘুরে গেছে না? এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। দেখছো খালি হয়ে গেছে। এই ক্যাপাবিলিটিগুলো আরো অনেক করা যায়, যেমন এখানে পেন্ট্রোল ক্লিক ক্লিক ক্লিক, অর্ডার ধরে কপি করো, শিফট ধরে সুদা, এটা থেকে দাও ভিন্ন কালার, সবগুলোকে সিলেক্ট করো, ব্ল্যান্ড টুল নিয়ে এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক। ওয়াও, এখন দেখো, এখন অবশ্য আমাদের এরকম পরিচালনা হচ্ছে যে যেমন ধর প্যান্ডেল দিয়েছিলাম যেটা দাগ দিছি, দাগ নেওয়ার পর এখন আমি পেমেন্ট ডিজাইন করব। আমি চাচ্ছি এভাবে করে অর্ডার ধরে করে শিফট ধরে সুদা, এভাবে করে কি হবে? পরিবেশ হবে। পরিবেশ করলে এখানে মনে করো কয়টা? আমি চাচ্ছি এখানে 10টা হবে। তো এভাবে করলে 10টা কি মিলাতে পারো তুমি? বের কষ্ট হয়ে যাবে। এখানে 10টা, এখানে আরো 20 আছে। ধরো এখান থেকে 10টা মিলে যাবো, তখন তোমাকে এভাবে টেন্ডার মিলাতে হবে। একটু দুটো দিয়ে রাখতে পারো, অনেক ঝামেলা। ঠিক আছে, আমরা এখানে 10টা কপি করবো, তার 20টা কপি করবো, ওটুকুর মধ্যে সাইড একটুর মধ্যে করতে পারো, তাও চাইলে একটুকুর মধ্যে করতে পারো। এখন দুটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার ব্র্যান্ডটা ডাবল ক্লিক করবো। ঠিক আছে, স্টেপ কত স্টেপ? 20 স্টেপ। ওকে, এখানে ক্লিক, এখানে ক্লিক। এখন এখানে তো করে দেবো, ডিসপ্লে করে আছে 20টা আছে, 20 হবে না। এখন তুই বলছো আমি 20টা 10টা করবো, আবার সিলেক্ট করো, ব্লেন্ডার ডাবল ক্লিক, ওকে ক্লিক, এখন 10টা হয়ে গেছে। তুমি যে বললাম 100টা করবো, 100টা করবো। ঠিক আছে, এবং এক সেকেন্ডের মধ্যে ওভাবে যদি একাধিক কি করা যায়, ওয়েবসাইট করতে তাহলে এভাবে করতে হচ্ছে কিসের কাজ? নেক্সট ফাইল থেকে এখানে প্লেস করলাম, প্লেস করার পর এখান থেকে আমরা এখানে দিয়ে আমি কাজটা করছিলাম না, সুন্দর ডাবল ক্লিক, এটা সুন্দর এখানে গেছে। এখন ঠিক আছে, তো এখান থেকে আমাদের কাজ করছিলাম হচ্ছে ওগুলো প্যান্ডেল ভাগ করছিলাম না, ভাগ করে সুন্দর ডিজাইন করছিলাম ভাবে। এখন ওই প্যান্ডেল যেটা ভাগ করছিলাম সেটা আমি সিলেক্ট করতে পারবো, এক ক্লিক করে দিতে পারবো, আর প্লাস দিয়ে এটা অটো প্লাস এটা নিয়ে এখানে ক্লিক করো। এটা আগা আগে 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 দেখলে কাজ করতে পারবা, এটা তো সব জায়গায় হবে না। এরা আমার শব্দ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এক কারণে ধরো, ব্যাকগ্রাউন্ড এখানে শুদ্ধ করা থাকবে, ক্লিক করলে ধরবে না। যেমন আমি যদি ফাইল দিয়ে প্লেস করি, কোনটা এই মানুষটা কি হবে?
এক কালার হবে। এক ক্লিক হয়ে যাবে, কেন? কারণ এক কালার আছে, ঠিক আছে। কিন্তু তুমি হচ্ছে এটা করবা গোলাপ, অতটা হবে না, দেখছো অত অত ক্লিক হচ্ছে যে বাস একটা একটা ক্লিক করবে বাকিগুলো সেটা ভালো না, ওই বলে প্যান্ডেল দিয়ে করতে হবে, খাসি কাজে করতে হবে, বুঝছো? আর শিখতে হবে, তুমি সব জায়গায় এরকম পারবে নাকি? এগুলো ফাটে যাবে না। পারবে কেন? ভেবে ছোট ছোট করতে হবে। তো আর ওগুলো একসাথে 100% কি হয় না, শুদ্ধ হয় না, ওগুলো তোমার কোনো জায়গায় কি থাকবে, লেভেল থাকবে, ঠিক আছে। এগুলো করবা, সেটা কি জমিতে সেটা সুন্দর করে এটা এভাবে করবা। হয়ে গেছে, এটা আবার তুমি ক্লিক ওয়াও, এগুলো আর কি। তাহলে ওর রাষ্ট্রের কাছে কি এক ক্লিকই করা, এক কিলো সব করতে হবে। পাত করা, তারপর কিসের তো সিলেক্ট টুল, সিরাজ তো সিজার ওয়ে, নাইফ মানে সিজার টুল কি, সিজার টুলের কাজ হচ্ছে যে কাটাকাটি করা। হয়। যেমন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এটা আমি কিন্তু কাটবো, কাটার জন্য এটা সিলেক্ট করবো, এখানে সিজার টুলটা নিব, এই কেস এটা হচ্ছে সিজার, এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, বাস দেখছো ডিজাইন, আবার সিজার টুল নাও, এই পয়েন্টে ক্লিক, শুধু পয়েন্টে পয়েন্টে ক্লিক করলে হবে। পয়েন্টে পয়েন্টে ক্লিক করতে হবে, পয়েন্টে পয়েন্টে ক্লিক করলে কি হয়ে যাবে, আর তো হবে। লিস্ট হয়ে যাবে। যেমন এখান থেকে ক্লিক করো সিজার, এটা ক্লিক, এই পয়েন্টে ক্লিক, বল হয়ে গেছে বল। বেস এগুলো কি সিজার টুল, কোন থেকে দেখা কি করা, কাটাকাটি করা, আমার নাইফ তো ল্যাপটপ হাউসে তাও কি করা, কাটাকাটি করা, ছুরি দিয়ে ওটা কেটে দিয়ে এটা না, এই ল্যাপটপ ছুরি দিয়ে কেটে দিয়ে এটা কি মনে হচ্ছে, একটা বল সেটা না এখন কি মনে হচ্ছে, পেপসি, পেপসি দিনো, এফসি পেপসি লোগো হয়ে গেছে, দেখছো? ওভার গেম স্যার এটা কি দেখছো, আও পেপসি লোগো, এমনি শুধু লিখে দেবো পেপসি, তো তুমি যেগুলো আরো কাটাকাটি করবা, করো কাটাকাটি, এফসি দুরুন্দার ক্লিক ক্লিক এগুলো কি গেছে, মেঘের চুল মরে গেছে, আমি চার তো লাগে তারপর আর গেরিন গ্রেড টু, গ্রেড টু কাজ কি সেটা দেখি, এখান থেকে সুন্দর করে আমি একটা একটা নিয়ে নিলাম, এখানে আমি একটা কালার পেরে কাজটা দেখাই, গ্রেড এখানে একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে আমি কালার দিব, ঠিক আছে। যখন আমি এখানে কালার দিচ্ছি, এর কালার পেরে হচ্ছে ভিতরে, আমি যখন কালোতে ক্লিক করছি, এর কি কালার আছে, লালে ক্লিক করলে, সবুজ ক্লিক করলে, আমি চাচ্ছি এখানে কি হবে, সাদা হবে, মানে এখানে কালো হবে, মানে কি আর লালও হবে, দরজা মনে কেন আমাদের তিন রকম কালার হবে, এই জন্য তো ওটাকে ওই কালারটা স্পর্শ করছে, গেরিয়ে গেম তুলে কাজ একাধিক কালার দেওয়া হয়, গ্রেড প্যাড এটা হচ্ছে একাধিক কালার দেওয়া, আর গ্রেড দিলে কালার হচ্ছে কালারগুলোকে মুভ করা, গ্রেডিয়েন্ট টুল এখানে আছে কিন্তু প্লেটে কারণ নাই, প্লেটে কীভাবে আসবে, গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করতে হবে,
যখন গ্রেডিয়েন্ট প্লেটটা আসবে রিভিউ এখন এটাকে সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে এখানে ক্লিক করো, একদিকে সাদা কালার এদিকে কালার এই মৌজা ব্ল্যাক আর কয়টা কালার হবে না, আমি অন্য কালার দেবো। এখান থেকে লালটা ক্লিক করে টেনে এই পয়েন্টে বসিয়ে দিচ্ছি, লাল হয়ে গেছে। এখান থেকে ক্লিক করে টেনে এখানে বসিয়ে দাও। কি কালার আছে? সবুজ কালার আছে না? কালার গ্রেডিয়েন্ট কালার হচ্ছে যে গ্রেডিয়েন্ট প্লেটে কাজ হচ্ছে যেখানে একাধিক কালার ইউজ করা, আর গ্রেডিয়েন্ট প্লেটে কাজ হচ্ছে কালারগুলো মুভ করা, ঠিক আছে? এখন লালটা হচ্ছে বাম পাশে, সবুজটা ডান পাশে। তুমি বলতেছো সবুজ কালার বাম পাশে, লালটা কোন পাশে? তুমি সিলেক্ট করো, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নাও, এখান থেকে টান দাও। এখন তুমি বলছো লালটা বড় সবুজটা দিছে, তাহলে উপর থেকে টান দাও। লালটা নিচে নিচ থেকে টান দাও, লালটা কোনো ভাবে পড়ে থেকে টান দাও। কোন দিকে বলবে সেদিকে হবে, ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে কালারগুলো কি করা, মুভ করা, আর গ্রেডিয়েন্ট প্লেটের কাজ কি একাধিক কালার দেওয়া। এখন এখানে কালার আছে কয়টা? এর মধ্যে কালার দেবে 3টা। এইটার নিচে একটা ক্লিক করবা, ম্যাক্রোস ওয়ার্ডে যেভাবে ট্যাপ সেটিং করছি, ক্লিক করলে ট্যাব আসছে, এনে কালার সেট দেবে। ওয়াও হাতে ক্লিক করো, আরটা এমনিতে এনে কালার সেট দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানো দেখতেও ভালো লাগে নি আর এখানে এই যে দেখছো কালারগুলো আবার চাইলে করতে হবে। এই দেখছো কোনো মুখ হচ্ছে যে ভরে লালটাকে একটু ভিতরে রাখো, ভিতরে আসছে যে সবুজ ভিতরে আসছে, বাইরে নিয়ে যাও, বাইরে হচ্ছে মুখ করা যাবে। এখন এখানে যা সবগুলো হচ্ছে কি লাইনার, মানে লম্বা লম্বি কালারগুলো, তুমি কালার বলবে গোলাকার, ঠিক আছে? যেটাকে বলে রেডিয়াল, এই রেডিয়াল ভুলে গেছে, এখন বাংলাদেশের পতাকা হয়ে গেছে। তো তাহলে কালার কয় ধরনের থাকবে? এর কালার ডিজাইন 2 ধরনের থাকে টাইপটা। একটা হচ্ছে লাইনার মানে লম্বা লম্বি, রেডিয়াল মানে গোলাকার। গোলাকার করার পর এখন যখন ক্লিপে নাম দিব, বড় হচ্ছে ক্লিপে নাম দিলে ঠিক নিয়ে গেছে। ভালো লাগে সুন্দর বাংলাদেশ আর হবে আমি ট্যাপ করে নিলাম, আর পরে ক্লিক করলাম, লেখা লিখলাম, ক্লিক করলাম, বক্স লিখলাম, ঠিক আছে? লেখাটা লেখার পর আমি কালার দিচ্ছি, কালার হচ্ছে না, আমি সেখানে 2 কালার ইউজ করবো, হচ্ছে হবে। তার মানে ট্যাক্সের মধ্যে হচ্ছে কালার, তাহলে ট্যাক্সের মধ্যে কি হয় না, গ্রেডিং করা হয় গ্রেডিং কালার অবশ্যই হবে। এটা করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে কি করতে হবে, এক্সপান্ড। ওকে, এখন দেখতে চলে আসছে রে, সেই জাস্ট ওয়াও। তাহলে ট্যাক্সের মধ্যে কি হবে, গ্রেডিং কালার তবে সেটা কখন যে আপনি এক্সপ্যান্ড করলে অথবা আউটলাইন করলে, কি করলে আউটলাইন করতে শর্টকাট কি কন্ট্রোল শিফট ও আউটলাইন, কি করলে কন্ট্রোল শিফট ও, ভুলে গেলে সিলেক্ট করব অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, সেভ জিনিস আবার এক্সপান্ড করলে গিয়ে এক্সপান্ড করলে আবার কাজ করা যায়। যেমন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আলাদা হলে গিয়েছে, আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর যখন একটা কুইকটা আছে না, কুইকের এটা ইউটা বড় করবো, সিলেক্ট করবো, নাম দিব যেমন তো কথা আপনার কি বাজায় তাহলে এখানে লিখবো আমি হিন, ঠিক আছে? সিলেক্ট করো অবজেক্ট এক্সপান্ড, ওকে, রাইট ক্লিক আনগ্রুপ। যেমন যেটাতে একটা ডিজাইন বানাবো, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন দিয়ে ডিমাটাকে সিলেক্ট করলাম, ওকে দিব
এটা লেগে এটা এল দিয়ে করতে হবে এল দিয়ে করলে হয়ে যাবে আস্তে করলে মানে যাবে তো ফেল করে কিনা ঠিক আছে করে এভাবে করলে হয়ে যাবে ডিজাইন হয়ে যাবে তো এভাবে করে আরো কয়েকটি ডিজাইন করা যায় সেটা আমি কিছুক্ষণ দেখাবো বুঝছো তারপর কি আছে গ্রেড মানে নাই হ্যাঁ আমার ক্লাস ধরো একটা রেক্টেঙ্গেল নিব সুন্দর করে একটা রেক্টেঙ্গেল আঁকবো ঠিক আছে রেক্টেঙ্গেলটা আঁকার পর অর্ডার ধরে কপি করবো আবার সিলেক্ট করবো অর্ডার ধরে এভাবে করা হচ্ছে অথবা একটা রেক্টেঙ্গেল নিবা সিলেক্ট করবা অবজেক্ট থেকে বা স্প্লিট টু ক্লিক করি স্প্লিট টু ক্লিক এখান থেকে দাও টু এখান থেকে দাও কি স্পেসটা অনেক বড় কারণ এটা জুমটা অনেক বেশি এত বেশি জুমে কাজ করলে কাজ সুন্দর হবে না জুম করতে হবে আরো কম তাহলে একটা রেক্টেঙ্গেল দিলাম অবজেক্ট পাঁচ মান কই পাপ পাঁচ দিকে ইনটু ক্লিক ইনটু একটু এখান থেকে টু ভিতরে একটা ক্যামেরা কার বড় করতে গেলে একটু কম বাড়া দিবেন হাইট একটু কপি করে সেম হাইট এখানে দিবেন বাস ওকে তাহলে যে কোনো প্রকার করে আমাদের কি হচ্ছে চারটা রেক্টেঙ্গেল নিব চারটা বের রেক্টেঙ্গেল নিতে পারবো অথবা এটা যে পড়ে লাগে এভাবে ক্লিক করে টান দিবা অর্ডার ধরে কপি শিফট ধরে আবার সিলেক্ট করবো অর্ডার ধরে কপি শিফট ধরে একভাবে দিলে নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করে দেবো গ্রুপ অবশ্যই গ্রুপ করতে গ্রুপ না করলে হবে না গ্রুপ করবো এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করবো উইন্ডো উইন্ডো দ্বারা সরি ইফেক্ট থেকে রাত থেকে প্লাস মাইনাস কত 16 আগের মতো ঠিক আছে ওকে কপি করার পর এটাকে হালকা এভাবে ঘুরাই দিব তো যেগুলো উইন্ডোজ লোগো থাকে সেগুলো হচ্ছে মাঝখানে এখানে ঝাপসা থাকে এখানে কারো থাকে তো মাঝখানে ঝাপসা তার হচ্ছে কারো করার জন্য গ্রেডেড টুলের কাজ এখান থেকে গ্রেডেড টুলে ডাবল ক্লিক করো এটা ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করবো উইন্ডো থেকে চশমাটা নিয়ে আসবো চশমা টানার পর এখান থেকে হোয়াইটটা নিয়ে এটা ছেড়ে দিব তাহলে এখানে একটা দিব হোয়াইট এখানে জায়গাটা কালার দিলে অথবা আমি একটা ব্ল্যাক কালার দিয়ে রাখি তোমাদের বোঝানোর জন্য এখানে কেন সিলেক্ট ব্ল্যাকে ক্লিক ছেড়ে দেবো এখান থেকে রেডিয়াল করে দিই রেডিয়াল করে দেওয়ার পর এখানে ঘুরতে চলছে আচ্ছা কালার কালার দিলাম হ্যাঁ এভাবে করছে না আমি তো বলেছিলাম এটাকে সিলেক্ট করছি এক ক্লিক করে কি করছি পুরো ইফেক্ট রাফ এখান থেকে প্লাস মাইনাস কত 16 দিয়ে ওকে দিব ওকে দিয়ে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করা অবস্থায় আমরা কি গ্রেডে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এখানে একটা ক্লিক করবো নেক্সট এভাবে হয়ে যাবে এটা হচ্ছে লাইনার লাইনাতে তবে কি
রেডি আমি বলছি সাদাটা মাঝখানে থাকবে, তাহলে হয়েছে এটা মাঝখানে আসছে, মাঝখানে জন্য এখান থেকে মাঝখান থেকে ক্লিক করে একটা জায়গায় টান দিব, এখন হচ্ছে না। এখন আমার পর এখান থেকে নিব গ্রুপ সিলেকশন টুল। কেন? কারণ আমি যদি এভাবে একটা সবগুলোকে সিলেক্ট করি, এটা একটা কালার ছেড়ে দিই, এটা সবগুলো হয়ে গেছে, দেখছো? আমি তো আলাদা 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 করার জন্য গ্রুপ সিলেকশন টুল নিব, এটাকে সিলেক্ট করব, এখান থেকে একটা কালার নিয়ে ছেড়ে দিব, এটাকে সিলেক্ট করবো, এখান থেকে কালার নিয়ে ছেড়ে দিব, এটাকে সিলেক্ট করবো, এখান থেকে একটা ব্লু কালার নিয়ে ছেড়ে দিলাম, এটাকে সিলেক্ট করবো, একটা ইয়েলো কালার হবে, এটা একটা ভিন্ন কালার দিই, ঠিক আছে। এটা করার পর একটু জুম আউট করলাম, অল্টা শিফট করে শুরু করলাম, ভালো কীভাবে ফিরে যাবে তা করে দিলাম, তা করার পর এখান থেকে একটা কি নিব, ভিতরে নেব, অল্টা শিফট করে ভিতরে রাখবো, ঠিক আছে। আঁকার পর সেখানে একটি কীভাবে কী কালার হবে, ব্লু, ব্লুটা মাঝখানে হয় না, মাঝখানে করার জন্য গ্রেড ফুলটা নিব, মাঝখানে টান দিব, ঠিক আছে। এটা সিলেক্ট করবো, রাইট ক্লিক, এরেঞ্জ, সেন্টার, ব্যাক, এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল সি, বাংলার বি, ঠিক আছে। ডাউন এরো, রাইট এরো, এটা কালার দিব ব্ল্যাক, শেষ। এটা হচ্ছে কি লোগো, স্লো, উইন্ডোজ বাটন, কালো করছে মানে একটা ছায়া করছে বোঝাচ্ছে, একটা ছায়া করছে, ঠিক আছে।